আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 6 বাস্তব ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা এই অধ্যায়ের কতগুলো উদাহরণ সমাধান করব। প্রথমে আমি উদাহরণ 23, এটা হচ্ছে তুহিন প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 6 এক্সাম্পল 23। এটা 2021 তারপরে 2013 সালে এসেছিল। প্রশ্ন হচ্ছে ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে x less than ln 1 by 1 minus x less than x by 1 minus x, যেখানে ব্যবধি দেওয়া আছে 0,x 0,x ব্যবধি, এই x হচ্ছে 1 থেকে ছোট। আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পারছেন। তো আমাদেরকে ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে, তাই আপনাদেরকে প্রথমে আমি ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যটা দেখাই। ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য এই 3 নাম্বার যে শর্তটা, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। 3 নাম্বার শর্তটা কি বলছে? এ বি এর মধ্যে যে কোনো একটা ব্যবধি দেওয়া থাকবে, এই ব্যবধির মাঝখানে যে কোনো একটা বিন্দু সি থাকবে, যেন এফ বি মাইনাস এফ এ, এফ বি হচ্ছে এই যে ব্যবধির শেষের অংশটা, আর এফ এ প্রথম অংশ, দুটোটা ফাংশনে বসানোর পর যে মানটা পাওয়া যাবে দুইটার বিয়োগফল থেকে, ব্যবধি দুইটার বিয়োগফল হবে কার সমান? এফ প্রাইম সি। সি কি? সি হচ্ছে আমরা যে বিন্দুটা ধরে নিয়েছি ওই বিন্দুটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি উদাহরণটা সমাধান করব। প্রশ্নটা খাতায় লিখে নিলাম। এখন আমরা এই যে ln 1 by 1 minus x কে আমরা fx ধরে নেব। প্রদত্ত ফাংশনটা কি হবে? ln 1 by 1 minus x, এটা ধরে নেব, ধরি f of x equal ln 1 by 1 minus x। এখন আমরা যদি fx এর, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, ln 1 minus x ইনভার্স। তো ইনভার্সে যেহেতু উপরে আছে, এটা যদি মাইনাসটা সামনে চলে যায় তাহলে লিখতে পারবো ln 1 minus x। এভাবে না লিখে সরাসরি করলে সরাসরি লিখতে পারেন, সমস্যা নেই। এখন আমরা fx এর অন্তরীকরণ করব। fx এর অন্তরীকরণ হবে f প্রাইম x। f প্রাইম x হবে ln, আমরা জানি কি ln x এর অন্তরীকরণ, একটু দেখিয়ে দিই, ln x ইকুয়াল অন্তরীকরণ কি 1 বাই x। তাহলে এখানে কি হবে? মাইনাস ln x কত? ln x, x এর জায়গায় কি আছে? 1 মাইনাস x, তাহলে হবে মাইনাস 1 বাই 1 মাইনাস x। এখানে কিন্তু x এর জায়গায় কি আছে? মাইনাস x। তো মাইনাস x কি করতে হবে? আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তো মাইনাস x এর অন্তরীকরণ হবে মাইনাস 1। আশা করি এটা আপনারা জানেন। মাইনাস মাইনাসে প্লাস থাকবে 1 বাই 1 মাইনাস x। এখন আমরা fx এর থেকে f প্রাইম x এর মান পেয়েছি। এখন আমাদেরকে ব্যবধি দেওয়া আছে 0 আর x। 0 ব্যবধিতে আমরা fx এর মান নির্ণয় করব। f0 ইকুয়াল, কেন নির্ণয় করতেছি এটা আপনাদেরকে পরেই আপনারা বুঝতে পারবেন। f0 হবে মাইনাস ln 1 মাইনাস 0, তাহলে মাইনাস ln 1। ln 1 এর মান কত? 0। আমরা ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের তৃতীয় শর্ত থেকে কিন্তু আমরা একটা বিন্দু সি ধরে নিয়েছিলাম। এই সি বিন্দুটা কি হবে? যেহেতু এখানে ব্যবধি দেওয়া আছে 0 থেকে x, সি বিন্দুটা হবে x আর 0-র মাঝখানে। তাহলে আমরা কি করব? এখন একটা বিন্দু সি ধরে নিব, ধরি 0 লেস দেন সি লেস দেন x। এই xটা আবার কার থেকে ছোট? 1 থেকে ছোট, তাই আমরা এটা লিখে নিব 1 থেকে ছোট এত। তাহলে এই সি কিন্তু আমরা ধরে নিয়েছি। তাহলে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দ্বারা আমরা কি পাবো? ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে পাই
সূত্রটা হচ্ছে এই যে fx minus f0 হবে x minus 0 equal f prime c। ব্যবধি যেহেতু 0 থেকে x, তাই আমরা সূত্রটা এভাবে লিখছি। আর যদি ব্যবধি দেওয়া থাকতো যে 1 থেকে b, তাহলে কিন্তু আমাদেরকে কি এই যে প্রমাণের যে সূত্রটা ছিল সেটা একদম হুবহু লিখতে পারতাম। এখন আমরা মান বসাবো। fx এর মান কত? fx এর মান দেওয়া আছে এই যে ln 1/1 minus x, ln 1/1 minus x মাইনাস f0 এর মান আমরা এই যে এই কারণে আমরা f0 এর মানটা প্রথমেই বের করে নিয়েছিলাম। f0 এর মান কত হবে? 0। x এর x আর মাইনাস 0 f প্রাইম c, এখানে আমরা বের করছি f প্রাইম x এর মান। এখন যদি আমরা x এর জায়গায় c বসাই তাহলে কি পাবো? 1/1 minus c, 1/1 minus c। এখন আমরা লিখতে পারবো ln 1/1 minus x equal x যদি এই পাশে গুণ আকারে চলে যায় হবে x into 1/1 minus c। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। ব্যবধি দেওয়া আছে 0 less than c less than x, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 0 less than c এবং c less than x, এটা লিখতে পারি না? দুইটা মিলে কিন্তু এটা পাওয়া যাবে। এখন আমাদেরকে এই ব্যবধি এবং এই ব্যবধি দুইটা আলাদা আলাদাভাবে কাজ করে আমরা এইটা বের করব। এই xটা উপরে লিখে দিই। আমরা কি বের করব? x/1 minus c বের করব। এখন প্রথমে আমরা c এর আগে কি আছে? মাইনাস আছে। প্রথমে আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করি। -0 মাইনাস দ্বারা গুণ করার পরে অসমতার দিক চেঞ্জ হবে মাইনাস c। এখন -0 মাইনাস c, মাইনাস c এর আগে কি আছে? 1 দ্বারা যদি আমরা যোগ করি তাহলে 1 এর সাথে মাইনাস c যোগ করলে কোনো সমস্যা হবে না। 1 মাইনাস c। এখন 1 মাইনাস c কি আছে? ভাগাকারে আছে, এটা হচ্ছে নিচে আছে, হর আকারে আছে 1 মাইনাস c। তো আমরা হর আকারে নিলে কি হবে? অসমতার চিহ্ন চেঞ্জ হবে, 1/1 less than 1/1 minus c, যে হর আকারে কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এটার উপরে আবার কি আছে? একটা x আছে। এখন আমরা x দ্বারা গুণ করে দিব, হবে কি? x less than x divided by 1 minus c। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা একইভাবে এটা নিয়ে কাজ করব। c এর আগে কি আছে? মাইনাস c, অসমতার দিক চেঞ্জ হবে গ্রেটার দেন মাইনাস x। আগে কি আছে? 1, তাহলে আমরা 1 যোগ করব, 1 মাইনাস c গ্রেটার দেন 1 মাইনাস x। এখন 1 মাইনাস c কি আকারে আছে? হর আকারে। তো হর আকারে লিখলে কি হবে? 1/1 মাইনাস c, অসমতার দিক চেঞ্জ হবে 1/1 মাইনাস x। উপরে কি আছে? লবে x, তাহলে আমরা x দ্বারা উভয় পাশে গুণ করে দিব, 1 মাইনাস c লেস দেন x/1 মাইনাস x। এখন এই দুইটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আমরা লিখতে পারবো x লেস দেন x1 মাইনাস c লেস দেন x/1 মাইনাস x। এই যে x/1 মাইনাস c দুই পাশে আছে, তো দুইটারে যেমন এটারে ভাঙ্গে যেমন আমরা এই দুইটা লিখতে পারি, দুইটারে যোগ করেও কিন্তু আমরা এটা লিখতে পারি। এখন যদি একটু প্রমাণের দিক ভালো করে খেয়াল করেন তাহলে কি আছে প্রমাণে? x লেস দেন ln 1/1 minus x, এখানে কি আছে? x/1 minus c। একটু আগে কিন্তু আমরা x/1 minus c এর মান কি বের করেছি? ln 1/1 minus x। তাহলে আমরা x/1 minus c এর জায়গায় কিন্তু লিখে দিতে পারি ln 1/1 minus x। তারপরে আছে লেস দেন, এই যে লেস দেন x/1 minus x, x/1 minus x। এখন যদি আমরা এই জায়গায় এর মান ln 1/1 minus x বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেটা পেয়ে যাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি লিখে দিব x লেস দেন ln 1/1 minus x
লেস দেন এক্স বাই 1 মাইনাস এক্স, এটাই কি আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন আমরা আরেকটি ম্যাথ সলভ করব। এখন আমি উদাহরণ 27 এটা এই ম্যাথটা সমাধান করব। এটা 2006 এবং 16 সালে এসেছিল। ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যেখানে ব্যবধি দেওয়া আছে 0 থেকে এক্স এর মান 1 থেকে ছোট। এর আগের ম্যাথটা আর এই ম্যাথটা অলমোস্ট সিমিলার, কিন্তু আপনারা যদি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু উপরেও একটা ফাংশন, নিচেও একটা ফাংশন। আগের ম্যাথটায় কি ছিল, উপরে 1 ছিল আর নিচে মানে শুধুমাত্র একটা ফাংশন ছিল, ln 1 বাই 1 মাইনাস এক্স, একটা ফাংশন। এখানে কিন্তু দুইটা ফাংশন দেওয়া, তাই আমাদেরকে কি কাজটা একটু ম্যাথটা একটু বড় কিন্তু অনেক সহজ, দুইভাবে করতে হবে। প্রথমে আমরা ln 1 প্লাস এক্সকে একবার fx ধরে নিব, ধরে পুরো ক্যালকুলেশন করব। তারপরে সাইন ইনভার্স এক্সকে আমরা আরেকটা ফাংশন gx ধরে নেব, ধরে পুরোটা ক্যালকুলেশন করব। তারপরে দুইটা গুণ করে দিলেই কি করবে, আমাদের যে এই যে প্রমাণটা পেয়ে যাব। ধরি fx ইকুয়াল ln 1 প্লাস এক্স। আমরা উপরেরটাকে কি করব, প্রথমে fx ধরে নিব, তারপর নিচেরটার কাজ করব। এখন আমরা কি করব, অন্তরীকরণ করব f প্রাইম x। ln x এর অন্তরীকরণ কি, 1 বাই x, একটু লিখে দিই, ln x ddx অফ ln x ইকুয়াল 1 বাই x, 1 বাই 1 প্লাস এক্স। এখানে x এর জায়গায় কি আছে, 1 প্লাস এক্স আছে। তো 1 প্লাস এক্সকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো, 1 পাবো। তাই আমাদের কি করতে হবে, আর লিখতে হবে না, এতটুকু বেশি। এখন আমরা ব্যবধি কত, 0 থেকে x, তাই আমরা f0 এর মান বের করব। f0 ইকুয়াল হবে ln 1 প্লাস 0 ইকুয়াল ln 1 ইকুয়াল 0। এখন আমরা এই ব্যবধিতে 0 লেস দেন এক্স, এই ব্যবধির মাঝে আমরা যে কোনো একটা বিন্দু সি নিব, এই দুইটার মাঝে যে কোনো একটা বিন্দু সি নিব। আমরা এইভাবে লিখতে পারি 0 লেস দেন সি লেস দেন এক্স। এখন আমরা এর জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যর কি যে সূত্রটা, এটা লিখব। এখন 0 লেস দেন সি লেস দেন এক্স, এই এক্স আবার কার থেকে ছোট, 1 থেকে ছোট, এটা লিখে দিই। 1 এর জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য। উপপাদ্য কি হবে, f x মাইনাস f0 x মাইনাস 0 f প্রাইম c। আগের ম্যাথের ডিটেলসে বলছিলাম, আপনারা একটু এটা আশা করি আর বলতে হবে না। fx এর মান কত, ln 1 প্লাস এক্স, f0 এর মান কত বের করছি, এই যে 0, আর নিচে থাকবে x, f প্রাইম c। x এর জায়গায় যদি আমরা f প্রাইম x এর জায়গায় যদি c বসাই তাহলে কি পাবো, 1 বাই 1 প্লাস c। এখন এটাকে লিখতে পারবো ln 1 প্লাস x বাই x ইকুয়াল 1 বাই 1 প্লাস c, যেখানে ব্যবধি হচ্ছে 0 লেস দেন c লেস দেন x। এই যে আমরা এটার কারণে লিখতে পারছি। এখন যে এই ব্যবধিটাকে আমরা দুই ভাগে ভাগ করব, 0 লেস দেন c এবং c লেস দেন x, যেহেতু লিখিনি। এখন আমাদেরকে এই ব্যবধিটা এবং এই ব্যবধিটা দুটোটার যে c আছে, এই cটাকে এইরকম বানাতে হবে, 1 বাই 1 প্লাস c বানাতে হবে। এখন 1 বাই 1 প্লাস c বানানোর জন্য c এর সাথে 1 প্লাস আকার আছে, তাহলে আমরা লিখে দিব 1 প্লাস 0 লেস দেন 1 প্লাস c। এখানে 1 প্লাস c কিন্তু ভগ্নাংশের
1 প্লাস সি কিন্তু ভগ্নাংশের হর আকারে আছে, তাহলে 1 প্লাস সি কে আমরা ভগ্নাংশের হর আকারে লিখলে হবে 1/1, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, থাকবে 1/1 প্লাস সি। এখান থেকে তাহলে আমরা পাইছি যে এটা যদি এই পাশে নিয়ে আসি 1/1 প্লাস সি লেস দেন 1। এখন আমরা এখানেও সেম কাজ 1 যোগ করে দেব, 1 প্লাস সি লেস দেন 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স হর আকারে আছে, তাই আমরা লিখব 1 প্লাস সি গ্রেটার দেন 1/1 প্লাস এক্স। এখানে 1 প্লাস এক্স যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হবে 1 প্লাস এক্স লেস দেন 1/1 প্লাস সি। দুইটা মিলে আমরা কি লিখতে পারি? 1/1 প্লাস এক্স লেস দেন 1/1 প্লাস সি লেস দেন 1। 1/1 প্লাস সি এর মান কিন্তু আমরা প্রথমেই বের করেছিলাম ln 1 প্লাস এক্স বাই এক্স। এখন যদি আমরা এটা লিখে দিই 1 প্লাস এক্স লেস দেন ln 1 প্লাস এক্স বাই এক্স লেস দেন 1, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন আমাদেরকে ln 1 প্লাস এক্স কে যে আমরা fx ধরে কাজ করেছিলাম এটার কাজ কমপ্লিট। এখন আমরা sin ইনভার্স x কে gx ধরে এখন এরকম প্রসেসে সেম প্রসেসে কাজ করে এরকম আরেকটা সমীকরণ নির্ণয় করব, তারপরে দুইটার গুণ করলেই আমাদের এই সমীকরণটা বের হয়ে আসবে। এখন আমরা sin ইনভার্স x কে gx ধরব। ধরি gx ইকুয়াল sin ইনভার্স x। এটা অন্তরীকরণ করলে হবে g প্রাইম x ইকুয়াল sin ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা g নট এর মান বের করি, মানে g0 যেহেতু ব্যবধান দেওয়া ছিল 0 লেস দেন x লেস দেন 1, এই যে 0 থেকে x ব্যবধি, তাই আমরা g0 এর মান বের করব। sin ইনভার্স 0 ইকুয়াল 0। এখন আমরা fx এর যখন কাজ করেছিলাম তখন আমরা c যে কোনো একটা বিন্দু c ধরে নিয়েছিলাম। এখন আমরা যেহেতু gx নিয়ে কাজ করছি তাই আমরা যে কোনো একটা বিন্দু c1 ধরে নিব। 0 লেস দেন c1 লেস দেন x, x এর মান যেহেতু 1 থেকে ছোট, এত এর জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সাহায্যে পাই। লিখব আমরা gx মাইনাস g0 x মাইনাস 0 ইকুয়াল g প্রাইম c1। এখন gx এর মান হচ্ছে sin ইনভার্স x মাইনাস g0 এর মান হচ্ছে 0 x মাইনাস 0। g প্রাইম c1, g প্রাইমের মান পেয়েছি আমরা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। x এর জায়গায় c1 বসাবো, পাবো 1/1 মাইনাস c1 স্কোয়ার। এখন এইটাকেই sin ইনভার্স x বাই x ইকুয়াল 1/√1 মাইনাস c1 স্কোয়ার। এটাকে আমরা উল্টাই দিয়ে লিখব x বাই sin ইনভার্স x √1 মাইনাস c1 স্কয়ার। এখন বলতে পারেন যে এর আগের বার আমরা কিন্তু উল্টাই দিয়ে লিখে নাই, এখন কেন লিখছি? কারণ sin ইনভার্স x কিন্তু ভগ্নাংশের হর আকারে আছে, তাই আমরা sin ইনভার্স x কে ভগ্নাংশের হর আকারে লিখছি। যেহেতু এই যে এটা 0 লেস দেন c1 এবং c1 লেস দেন x, এই যে ব্যবধিটাকে যেখানে 0 লেস দেন c1 লেস দেন x, এই ব্যবধিটাকে আমরা ভেঙে দুই ভাগ করছি। এখানে আছে 1 মাইনাস c1 স্কয়ার, আর এইটাকে এবং এইটাকে আমার এই আকারে আনতে হবে। তাহলে
c1 এর আছে স্কয়ার আকারে, তাহলে আমরা প্রথমে লিখব 0 স্কয়ার মাইনাস c1 স্কয়ার। স্কয়ারের আগে আছে মাইনাস, এখন যদি আমরা মাইনাস লিখি তাহলে হবে মাইনাস 0 স্কয়ার, অসমতার দিক যে পরিবর্তন হলে হবে মাইনাস c1 স্কয়ার। এখানে সামনে আছে 1, তাহলে আমরা 1 বিয়োগ করে দিব, 1 এর সাথে 0 বিয়োগ করলে 1ই থাকবে, 1 মাইনাস c1 স্কয়ার। এটা রুট আকারে আছে, তাহলে 1 এর উপরে রুট মানে 1ই, এখানে কিন্তু রুট ওভার 1 মাইনাস c1 স্কয়ার এটা আমরা পাইছি। এখন আমরা এই অংশ নিয়ে কাজ করব। একইভাবে আমরা c1 স্কয়ার লিখব লেস দেন x স্কয়ার। c1 স্কয়ারের আগে আছে মাইনাস, তাই আমরা মাইনাস দিব, মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করে দিলে অসমতার দিক চেঞ্জ হবে, লেস দেন হবে গ্রেটার দেন। তারপরে সামনে আছে 1, 1 দ্বারা যোগ করে দিব, তারপরে উভয় পাশে রুট। এখন আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে লেস দেন রুট ওভার 1 মাইনাস c1 স্কয়ার। এখন এইটা আর এইটা দুইটা মিলিয়ে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার লেস দেন রুট ওভার 1 মাইনাস c1 স্কয়ার লেস দেন 1। এটাকে আমরা দিব 2 নং। এখন আমরা fx ফাংশনের জন্য যে সমীকরণটা পেয়েছিলাম 1 নং এবং এটা হচ্ছে 2 নং, এই দুইটাকে আমরা গুণ করে দিব। এটা আমরা 1 নং সমীকরণ পাইছিলাম, এটা 2 নং সমীকরণ। এখন 1 নং 2 নং গুণ করে দিলে আমরা পাবো 1/1 প্লাস x ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার লেস দেন, দুইটার গুণ করে দিলে ln 1 প্লাস x ইন্টু x বাই সাইন ইনভার্স x লেস দেন 1 ইন্টু 1 1। এখন 1/1 প্লাস x ইন্টু এটারে কিন্তু আমরা লিখতে পারি 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এই x কাটা থাকবে ln 1 প্লাস x বাই সাইন ইনভার্স x লেস দেন 1। এখন এটার ক্যালকুলেশনটা যদি একটু দেখাই, রুটের ভিতরে যেহেতু দুইটা গুণ আকারে আছে তাহলে আলাদা আলাদা লিখতে পারবো 1 প্লাস x ইন্টু রুট 1 মাইনাস x, আর নিচে আছে 1 প্লাস x। 1 প্লাস x কিন্তু পাওয়া যায় দুইটা এটার মাধ্যমে, রুটে রুটে দুইটা রুট যদি লিখিস, যেমন a পাওয়া যাবে কি রুট a ইন্টু রুট a গুণফলের মাধ্যমে। তাহলে এখানে কি কি কাটা যায়, এইটা আর এইটা কিন্তু কাটা যাবে, থাকবে কি এটা। এখন আমরা একবারে লিখতে পারি 1 মাইনাস x বাই 1 প্লাস x লেস দেন ln 1 প্লাস x সাইন ইনভার্স x লেস দেন 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এই যে দেখেন, এইটাই। আশা করি আপনারা বুঝতে পারছেন।